মৌপিয়া নন্দী। আমরা যারা মোটামুটিভাবে বাংলা ভাষায় খবরের চ্যানেলগুলো দেখি তাদের কাছে এই নামটি পরিচিত নাম। মৌপিয়া নন্দী একটি জনপ্রিয়তম বাংলা নিউজ চ্যানেলের বা বাংলা খবর চ্যানেলের সঞ্চালিকা এবং সাংবাদিক। বর্তমানে তিনি সেই খবরের যে চ্যানেল, যে নিউজ চ্যানেল, সেটিকে ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে তিনি কয়েকদিনের জন্য ব্রেক নিয়েছেন। এটি তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন। এবার একটা স্পেকুলেশন বা একটা আলাপ আলোচনা মোটামুটিভাবে চলছে যে তিনি কি সেই চ্যানেলটি ছাড়লেন যেটি তিনি দীর্ঘদিন ধরে, মানে তার ক্যারিয়ারের প্রায় শুরু থেকে এতদিন পর্যন্ত 2024 পর্যন্ত তিনি করে এসছেন, সেখানে সঞ্চালিকার কাজ করেছেন, সাংবাদিকতার কাজ করেছেন, সেটিকে তিনি নিজে স্বেচ্ছায় ছেড়ে দিলেন নাকি ছেড়ে দিতে বাধ্য হলেন। যদিও মৌপিয়া নন্দী সাংবাদিক সঞ্চালিকা, তিনি তার ফেসবুক মাধ্যমে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। গত 4 জুলাই 2024 তারিখে তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন, সেই পোস্টটি আমি পড়ছি। সেই পোস্টটিতে তিনি লিখেছেন, মৌপিয়া নন্দী লিখেছেন, আমার পেশাগত সিদ্ধান্তের সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বা রুদ্রর নাম জড়িয়ে যে অহেতুক প্রচার চলছে তার কোনো ভিত্তি নেই। আমার সিদ্ধান্ত আমার ব্যক্তিগত ও পেশাগত অবস্থান বিচার করে নেয়া, যা আমার কর্তৃপক্ষ অত্যন্ত সংবেদনশীলভাবে গ্রহণ করেছেন। জি কর্তৃপক্ষ, আমার সহকর্মীরা ও স্যার ডক্টর সুভাষচন্দ্রের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আজ আমি যেখানে সেটা তাদের জন্যই, তাই দয়া করে তাদের সম্পর্কে না জেনে ভুল প্রচার করবেন না। আর অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আমার অন এয়ার যা হয়েছে তা নিয়ে ব্যক্তিগত স্তরে কোনো তিক্ততা নেই। অভিজিৎ বা রুদ্র একদমই এখানে অপ্রাসঙ্গিক এবং তাদের দোষ দেয়া তাদের প্রতি অবিচার। একই সঙ্গে কারো একটি ফোনে আমার ভাগ্য নির্ধারণ হবে এত ঠুনকো নয় আমার পেশাগত অবস্থান। কিছু পোর্টাল তাদের ভিউজের স্বার্থে এসব করছেন। মজার ব্যাপার, এরা একটা ফোন করে আমায় জিজ্ঞেস করছেন না, কারণ তাদের ভিউজ দরকার। শুভেচ্ছা রইল @highlight। এই পোস্টটি মৌপিয়া নন্দী 4 জুলাই তার ফেসবুকে করেছেন। কাকতালীয়ভাবে ঠিক এর পর দিন অর্থাৎ 5 জুলাই রুদ্রনীল ঘোষ, অভিনেতা এবং বর্তমানে বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ এবং প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপির সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় হাতে কফির কাপ নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, সেই একটি ছবি। এবং এখানে সঙ্গে রুদ্রনীল ঘোষ লিখছেন, ক্যাপশন লিখছেন এই ছবিটির, আড্ডা গল্প চলুক, সময় কথা বলুক, একটি কাব্যিক ছন্দে, অভিজিৎ গাঙ্গুলি। ভালো কথা। দুটো পোস্ট, এই দুটো পোস্টের মধ্যে একটিতে মৌপিয়া নন্দী বলেছেন যে তার এই যে ছেড়ে আসা, তার চ্যানেল, যেই চ্যানেলে তিনি কাজ করতেন সেই চ্যানেল ছেড়ে আসার সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা রুদ্রনীল ঘোষের কোনো সম্পর্ক নেই, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আবার রুদ্রনীল ঘোষ নিজের ছবি এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি একসঙ্গে পোস্ট করছেন, করে লিখছেন গল্প আড্ডা চলুক, সময় কথা বলুক। কিছুদিন চলে যায়, কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যান, আমরা দেখতে পাবো রুদ্রনীল ঘোষকে নিয়ে মৌপিয়া নন্দীর একের পর এক ফেসবুক পোস্ট, টুইটারে পোস্ট। রুদ্রনীল ঘোষ মৌপিয়া নন্দীর নাম না করে কোনো না কোনো নিউজ চ্যানেল বা পোর্টালে কিছু কমেন্ট করেছিলেন, যার প্রত্যুত্তরে মৌপিয়া নন্দী ফেসবুক এবং টুইটারে কন্টিনিউয়াস রুদ্রনীল ঘোষকে ট্যাগ করে কিছু কমেন্ট করছিলেন এবং বলছিলেন যে সরাসরি রুদ্রনীল ঘোষ যদি তার কাছে ফোন করে এই বিষয়ে ক্লারিফাই না করে তাহলে তিনি রুদ্রনীল ঘোষের বিভিন্ন জিনিস সমাজ মাধ্যমে প্রকাশ করতে বাধ্য হবেন। আবার তার থেকে আরো কিছুদিন পিছিয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে ভোট পরবর্তী সময়ে মৌপিয়া নন্দী অভিজিৎ গাঙ্গুলির সাক্ষাৎকার নিচ্ছেন টিভিতে, যেটির কথা মৌপিয়া নন্দী তার এই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুড়ি খেতে খেতে মৌপিয়া নন্দীর সঙ্গে কথা বলছিলেন এবং খুব অভদ্রভাবে তিনি উত্তর দিচ্ছিলেন। স্বাভাবিকভাবেই সেখানে মৌপিয়া নন্দী অভিজিৎ গাঙ্গুলি যেভাবে উত্তর দিচ্ছিলেন, মৌপিয়া নন্দী স্বাধীনতার সীমা বজায় রেখে সভ্যতার গণ্ডির মধ্যে থেকে তার প্রত্যুত্তর দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এইরকম পরিস্থিতিতে মোটামুটিভাবে সবাই আন্দাজ করছিল বা একটা চিন্তা ভাবনার স্তরে ছিল, গুঞ্জন চলছিল যে মৌপিয়া নন্দীর যেই চ্যানেলে তিনি কাজ করতেন সেই চ্যানেল থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা। ঘটলেও তাই, মৌপিয়া নন্দী চ্যানেল ছাড়লেন। এবার ঘটনাচক্রে তিনি চ্যানেল স্বেচ্ছায় ছাড়লেন না বাধ্য হলেন চ্যানেল ছাড়তে, সেটি আমরা কেউ জানি না। আমরা বিশ্বাস করি মৌপিয়া নন্দী যেটি বলেছেন সেটি তার ফেসবুকে জানিয়েছেন। কিন্তু মৌপিয়া নন্দী যতই ফেসবুকে এই 4 জুলাই তার বক্তব্যের কথা জানাক, ঠিক তার একদিন পরে রুদ্রনীল ঘোষের পোস্টটি কিন্তু একটু
এই সন্দেহের সলতে পাকানো শুরু করলো। কেন? যেই দুজন ব্যক্তির সঙ্গে মৌপিয়া নন্দীর সেই অর্থে তর্ক হয়েছিল বা মনোমালিন্য হয়েছিল, দেখা গেল সেই দুজন ব্যক্তির একসঙ্গে কফি হাতে হাসি মুখে ছবি, এবং রুদ্রনীল ঘোষ বলছেন যে গল্প আড্ডা চলুক, সময় কথা বলুক। অর্থাৎ রুদ্রনীল ঘোষ কি বলতে চাইছেন যে সময় কথা বললো বলেই মৌপিয়া নন্দীকে তার যেই চ্যানেলের সঞ্চালিকা সাংবাদিক ছিলেন সেইটা ছাড়তে হলো? প্রশ্ন কিন্তু সাধারণ দর্শক যারা সেই চ্যানেল দেখতেন তাদের কাছে। আমরা বঙ্গচক্ষুর পক্ষ থেকে যে সমস্ত মানুষ বঙ্গচক্ষুর দেখেন, ভিউয়ার্স যারা আছেন, তাদের সকলের পক্ষ থেকে চাই একজন দৃঢ়চেতা মেরুদণ্ডী অর্থে সত্যিকারের মেরুদণ্ড সোজা করে যিনি সাংবাদিকতা সঞ্চালকের কাজ করে এসছেন সেই মৌপিয়া নন্দীর সুস্থ ভবিষ্যৎ কামনা করি। তার কারণ মৌপিয়া নন্দীর মতো সাংবাদিক বাংলার বুকে দরকার। বাংলায় যে সাংবাদিকতা হয় তার মধ্যে হাতে গোনা কয়েকজন সাংবাদিক যারা একদম নির্ভীকভাবে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করছেন। উল্টো দিকে যেই বসে থাকুন না কেন, শাসক দল, বিরোধী দল, যে কোনো দলের নেতা নেত্রী মন্ত্রী যারাই থাকুন না কেন, তাদের যে সাহস করে প্রশ্ন করা, সেই প্রশ্ন যারা করতে পারেন তাদের মধ্যে মৌপিয়া নন্দী অন্যতম। আমরা চাই মৌপিয়া নন্দী নিজের এই যে তিনি ছুটি কাটাচ্ছেন বা তিনি যে কয়েকদিনের জন্য যে ব্রেক নিয়েছেন সেই ব্রেক খুব তাড়াতাড়ি শেষ করে আবার সাংবাদিকতার ময়দানে ফিরে আসুন। তার মতো সাংবাদিককে বাংলা সংবাদ মাধ্যমের খুব প্রয়োজন, বিশেষ করে যারা নিউট্রাল খবর করেন অর্থাৎ নিরপেক্ষ খবর করেন তাদের মধ্যে মৌপিয়া নন্দী কিন্তু অন্যতম ছিলেন। আমরা সবাই চাই মৌপিয়া নন্দী দ্রুত সাংবাদিকতার জগতে সঞ্চালনার জগতে ফিরে আসুন। এবার প্রশ্ন রইল আমার দর্শক বন্ধু ভিউয়ার্সদের কাছে, আপনারা কি মনে করেন মৌপিয়া নন্দী যে ফেসবুক পোস্ট করে বলেছেন যে তিনি স্বেচ্ছায় যেই সংবাদ মাধ্যমে তিনি কাজ করতেন তা তিনি ছেড়েছেন এবং তার এই যে ছাড়া সেই সিদ্ধান্ত কারোর দ্বারা প্রভাবিত নয় বা তাকে ছাড়তে কেউ বাধ্য করেনি, নাকি যেই দুজন কফি হাতে পোস্ট দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন যে গল্প আড্ডা চলুক, সময় কথা বলুক, কোনোভাবে মৌপিয়া নন্দীর এই সংবাদ মাধ্যম যেই মাধ্যমে তিনি কাজ করতেন সেটি ছাড়ার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। আমরা জানি না সত্য কি, আমরা জানি না কোনটা মিথ্যা। আমরা বিশ্বাস করি মৌপিয়া নন্দী যা লিখেছেন সেটি সত্য, কিন্তু আপনারা কি মনে করেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।